গ্রামীণ রান্নাঘর প্রো চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আর মা আবার হাজির হয়েছি। আজকে আমি আর মা নিয়ে এসেছি বন রুটির রেসিপি। বেকারি স্টাইল বন রুটি বাড়িতেই তৈরি করা যায়, সেই রেসিপিটাই আজকে আমরা নিয়ে এসেছি। তো সেটাই আজকে আমরা তৈরি করব। এটা তৈরি করা খুবই সহজ, তৈরি করতে মাত্র কয়েকটা উপকরণ লাগে। এটা খুব সহজে হাতের কাছে পাওয়া যায়। প্রথম থেকে শেষ অবধি দেখবে, তাহলে বুঝতে পারবে কিভাবে তৈরি করছি। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। বন রুটি তৈরির উপকরণগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। লাগছে ময়দা, এখানে আমি 200 গ্রাম ময়দা নিয়েছি। লাগছে চিনি, 50 গ্রাম চিনি নিয়েছি আমি। 25 গ্রাম নিয়েছি সুজি, হাফ চামচ নিয়েছি বেকিং পাউডার, 1 চামচ নিয়েছি বেকিং সোডা, 2 চামচ নিয়েছি গুঁড়ো দুধ, স্বাদ মতো নুন, লাগছে সাদা তেল, লাগছে 2 চামচ মধু। এবার একটা আমি গামলা নিয়েছি, দিয়ে দিচ্ছি ময়দা, দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি সুজি, গুঁড়ো দুধ, বেকিং সোডা, বেকিং পাউডার, স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 2 চামচ মধু। এই শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প করে জল দেব, আমি ভালো করে মেখে নেব। রুটি পাউডার ডোর থেকে একটু পাতলা করে মাখতে হবে। দেখো আমি কেমন করে মেখেছি। এখন এটাকে আমি ঢেকে রেখে দেবো 15 মিনিট। ঢেকে রাখার কারণ হলো চিনিটা গলে যাবে এবং সুজিটা ধীরে ধীরে ফুলে উঠবে। ফিরে এলাম 15 মিনিট পর। ঢাকাটা এবার উঠিয়ে নিচ্ছি। দেখো আগের থেকে অনেকটা ফুলে উঠেছে। আবার মেখে নেব একটু ভালো করে। এর ভিতরে যতটা বাতাস ঢুকেছিল সব বের করে দিতে হবে ভালো করে মেখে। খুব ভালো করে মাখতে হবে। দেখো আমি কেমন করে মাখছি। যত ভালো মাখা হবে বন রুটি খেতে তত ভালো হবে, তত ফুলবে। এমন করে ঠিক আমি 5 মিনিট মতো মাখতে থাকবো। দেখো 5 মিনিট আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। 4 চামচের মতো সাদা তেল দিলাম আমি। তেল দিয়ে খুব ভালো করে মেখে নেবো আবার। তেল দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এটাকে আমি আবার 2 মিনিট ঢেকে রাখবো। এখন আমি উনুনটাকে ধরিয়ে দেব। দেখো আমি একটা হাঁড়ি নিয়েছি, একদম খালি হাঁড়ি বসিয়ে দিচ্ছি। আমি হাঁড়িটাকে ঢেকে দিচ্ছি। লো আছে, আমি হাঁড়িটাকে গরম করে নেব। দুটো আমি থালা নিয়েছি, এই থালাতে আমি বন রুটিগুলো তৈরি করব। থালাতে একটু করে তেল দিয়ে দিচ্ছি। পুরো থালাতে খুব ভালো করে মিশিয়ে দেবো। 2 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিচ্ছি আমি। দেখো আগের থেকে অনেকটা ফুলে গিয়েছে। সাইডে রেখে দিচ্ছি আমি। তেল মাখা থালাটা নিয়ে নিলাম। হাতে একটু তেল লাগিয়ে নেব। হাতে ভালো করে মেখে নিচ্ছি। এখান থেকে অল্প একটু নিয়ে গোল বলের শেপ দেবো আমি। দেখো উপর সাইডটা ভালো করে সমান করে দিতে হবে। এই দেখো দেখো আমি দুটোতেই বানিয়ে নিয়েছি। যেমন পাত্র তেমন করে দেবে। এই পাত্রটা একটু বড়, ওই জন্য একটু বড় করে দিয়েছি। এটা ছোট, ওই জন্য একটু ছোট করে দিয়েছি। 2 মিনিট হয়ে গেছে, হাঁড়ির ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি। এবার এই থালাটা আমি হাঁড়ির মধ্যে বসিয়ে দেবো। এবার লো আছে 15 মিনিট জাল করব। একদম লো আছে জাল দিবে। উনুনের আঁচ কখনো হাই দিবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। আমি একদম আস্তে আস্তে জাল দিচ্ছি। দেখো আমি একদম আস্তে জাল দিয়েছি।
15 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিচ্ছি আমি। দেখো ফুলে উঠেছে, কত সুন্দর লাগছে দেখতে। দেখো কতটা তুলতুলে হয়েছে। তুলে নেব এবার, তুলে উল্টিয়ে দিতে হবে। আমি তুলে নিয়েছি। ছুরির সাহায্যে আমি উঠিয়ে দিচ্ছি নিচ থেকে। দেখো এই সাইডটা কালার হয়ে গিয়েছে, এবার এই সাইডটা কালার করতে হবে, তার জন্য উল্টিয়ে আবার বসিয়ে দেবো আমি। দুটো ঠিক একই রকম হয়েছে। এটাকে আমি আবার বসিয়ে দেবো, আবার বসিয়ে দিয়েছি। এবার 1 মিনিট ঢেকে রাখবো, ওই লো আছেই। এক মিনিট পর ঢাকাটা উঠিয়ে দিচ্ছি। দেখো কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, নামিয়ে নেব। অমন করে এই থালাটাকেও বসিয়ে দেবো, আবার 15 মিনিটের জন্য ঢেকে রাখবো। সবগুলো বনরুটি বানিয়ে নিয়েছি একইভাবে। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। এখন একটা কেটে দেখাচ্ছি তোমাদের কেমন হয়েছে। দেখো কত সুন্দর হয়েছে, কত তুলতুলে হয়েছে, একদম তুলার মতো লাগছে। দেখলে তো বাড়িতেই তৈরি করা যায় বনরুটি, একদম বেকারির মতন। বেকারিতে যেমন তৈরি হয় ঠিক অমন চেষ্টা করেছি অমন করার। অমন তো আর হবে না, একটু বাড়িতে তৈরি করছি, একটু কালারটা আলাদা হয়েছে, একদম ওরকমই খেতে, টেস্ট তো আলাদা না। বাজার থেকে না কিনে এভাবেই তোমরা বাড়িতে বানাবে, বানিয়ে খাবে। বানিয়ে খেয়ে দেখে বলবে কেমন হয়েছে। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করবে, পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে কোনো নতুন ভিডিও আপলোড করলে পারে সবার আগেই তোমাদের কাছে পৌঁছে যায় নোটিফিকেশন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।